রাজনৈতিক দলের বিচারের সুপারিশ করতে পারবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ উপদেষ্টা পরিষদে ট্রাইব্যুনালের আইনের ২০টি সংশোধনী সহ অধ্যাদেশের খসড়া অনুমোদন করেছে। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, নতুন প্রজন্মের ভাষা, তাদের আকাঙ্ক্ষা ও চিন্তার অবশ্যই বুঝতে হবে। বিল্লাল হোসেনের রিপোর্ট। প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেয়ার পর প্রথমবারের মতো সচিবালয়ে উপদেষ্টা পরিষদের সভায় অংশ নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রথম আগমন ঘিরে সচিবালয়ে নেওয়া হয় কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা। বৈঠকে গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধের মামলার বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে ২০টি সংশোধনীর অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ জানান, এই সংশোধনীর ফলে বিদেশে বসে কেউ অপরাধ করলেও তা আমলে নিতে পারবে ট্রাইব্যুনাল। কিছু কিছু অপরাধের স্থল আগে ঠিক করা ছিল শুধুমাত্র বাংলাদেশের অভ্যন্তরে, এখন বাংলাদেশের বাইরেও যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পারভিউভুক্ত জুরিসডিকশনভুক্ত কোনো অপরাধ সংঘটিত হয়ে থাকে, সেগুলিও এই নতুন সংশোধনের মাধ্যমে ইনকর্পোরেট করা যাবে। ট্রাইব্যুনাল চাইলে শুনানির অডিও ও ভিডিও রেকর্ড রাখতে পারবে, তবে গণমাধ্যমের সম্প্রচারের কোনো ব্যবস্থা থাকবে না। আদালত যদি মনে করেন যে ভবিষ্যতের রেকর্ড করা ঐতিহাসিক বিষয়ে এগুলি রেকর্ড করার সাথে যদি অডিও ভিডিও সংরক্ষণ করতে চান, তারা করবেন, কিন্তু বাইরে সম্প্রচার হবে না। সবাই প্রধান উপদেষ্টা বলেন, শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে সংস্কার করা উচিত যেন একটি প্রজন্মকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারে। বিল্লাল হোসেন, অটিভি, ঢাকা।